গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভালোবাসাতে অনেকটা ভালো আছি। এখানে দেখছো পাউরুটিগুলো সেঁকে রেখেছি, আর এখানে দেখো বাটার নিয়ে বসেছি। এতগুলো পাউরুটি যদিও আমি একা খাবো না, দাদাভাই টিফিনে নিয়ে যাবে। আর এখানে একটু ইনসুলিন নিয়ে নিয়েছি, তা দাদাভাইকে একটু টিফিনে দিয়ে দেবো আর আমি একটু টিফিনে খেয়ে নেব। রোজ রোজ রুটি আর ভাত ভালো লাগে না গো, সেই জন্য আজকে একটু ঘুরিয়ে নিয়েছি। তো দাদাভাই পছন্দ করে না, একদমই পাউরুটি পছন্দ করে না, কিন্তু আমার আবার খুব ফেভারিট, খুব ভালো লাগে। আর লাঞ্চে ছিল আজকে ডালিয়াটা করা হয়েছিল সয়াবিন, আলু এসব দিয়ে, আর পাঁপড় ভেজে নিয়েছিল। দাদাভাই সব করেছে, তা আমি ডালিয়াটা খুব পছন্দ করি, দাদাভাইও ডালিয়াটা খুব পছন্দ করে। তা দাদাভাই এখন অফিস, আমি খেয়ে নিচ্ছি। আর পাশের ঘরের দিদির সাথে বকবক করছি আর খাচ্ছি। তোমাদের দিদিভাইয়ের কি ছিঁড়ি হয়েছে না অপারেশনের পরে, পুরো পাগল পাগল। আসলে কি বলতো, একা ঘরে তো বুঝতেই পারছো। যাই হোক, বিকেলে একটু হাঁটতে বেরিয়েছিলাম, বাড়ির সামনেটাই হাঁটি। আর আকাশটা দেখে এত ভালো লাগলো, এত সুন্দর লাগলো, দেখো খুব সুন্দর। এখন কটা বাজে জানো? প্রায় 6টা, কিন্তু আকাশের অবস্থা দেখছো, মনে হচ্ছে দুপুর 2টো, এত মানে ঝলমলে আকাশ। আর এখানে দেখতে পাচ্ছ বাবা পঞ্চানন বাবা আমাদের বাড়ির পাশে মন্দির তো, একদম বাড়ির পাশে। তা আমাদের কদিন পরে পুজো হবে, তার জন্য দেখো সমস্ত রং হচ্ছে, বাবা পঞ্চাননকে রং করা হচ্ছে, পাশে যে ঠাকুর আছেন তাদেরও করানো হচ্ছে। আর আমি একটু ভিডিও করে নিলাম, কদিন পরে মানে আর 2-3 দিন পরেই পুজো, সেই জন্য মন্দির রং করা হচ্ছে, ঠাকুর রং করা হচ্ছে। আর এখানে দেখার পুচকি খেলা করছে, অনেক বাচ্চারাই এখানে খেলা করে বাবা পঞ্চাননের মন্দিরে। আর মন্দিরটা দেখেছে, আমাদের বাবা পঞ্চাননকে দেখো, দেখলেই মনে হয় না কি রাগী, কিন্তু না, আমাদের এই পাড়া খুব ভালো জানো তো, এখানে পাড়ার মানুষগুলো এত ভালো, চিন্তা করা যায় না, খুব একতা, কারোর বিপদে সবাই ঝাঁপিয়ে পড়ে, খুব ভালো। আমি তো সত্যি কথা, আমি এখানে ভাড়া এসে আমি দেখছি তো, এখানকার মানুষগুলো ভীষণ ভালো, খুব পরোপকারী। যাই হোক, তাই মন্দিরের একটু ভিডিওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে করলাম। আর এখানে দেখেছো, এই যে আমার রিয়ার মেয়ে, আমার পুচকির জন্য দেখো দেখো, ওকে দিয়ে কয়েকটা শর্ট করিয়েছি, তোমরা সেই শর্টগুলো দেখেছো বন্ধুরা, খুব সুন্দর শর্ট করেছে। আর এখানে দেখো শর্ট করবে বলে রেডি হচ্ছে, আমি একটু ভিডিও করে নিলাম। শর্টেও খুব ভালো নেচেছে, তোমরা যারা দেখোনি তারা দেখে নিতে পারো, শর্টটা খুব ভালো নেচেছে, ও খুব সুন্দর নাচ করে। আর এখানে দেখো বিকেলবেলায় দাদাভাই আসার সময় অফিস থেকে আমার জন্য আইসক্রিম নিয়ে এসছে। দাদাভাই ভিডিও করার ছিঁড়ি দেখো কেমন করে ভিডিও করেছে, দেখেছ? আইসক্রিমটা খুব ভাল লাগছিল, বসে বসে আইসক্রিম খেলাম। আর এটা যদিও মনে করো না একই দিনে দিদিভাই সব খেয়েছে, এটা কিন্তু পরের দিনের ভিডিও। পরের দিন দাদাভাই আসার সময় আমাকে ফোন করেছিল, বলছে কি খাবে। তা সত্যি কথা বলছি, আর না ওই ভালো লাগছে না গো, সাদা সাদা খেয়ে না জিভটা পুরো মোটা হয়ে গেছে, একদম ভাল লাগছে না। তা আমি ইচ্ছা করে বলবো, দাদাভাই বলছে তুমি এগরোল খাবে, বললাম না, এগরোল মটন রোল তো নাই, কারণ না ওতে সস টস দেওয়া থাকে, তুমি পারলে মোমো নিয়ে আসো, কারণ মোমোটাতে অতটা স্পাইসি থাকে না, আর মোমোর যে স্যুপটা থাকে, স্যুপটা খুব ভালো লাগে খেতে, আর মোমোটা যেহেতু বয়েল করা থাকে, সেই জন্য আমি বললাম তুমি মোমো নিয়ে এসো।
আর মোমোটা খেতেও আমার ভালো লাগে। তা দাদাভাই অফিস থেকে ফেরার পথে মোমো নিয়ে এসেছিলো, আর মোমোর সঙ্গে দিয়েছিল তোমার টমেটো, ওই যে কেচপ, আর ওইটা কী বলে, মেয়োনিজ। মেয়োনিজটা আমার খুব ভালো লাগে। আমার ঘরে মেয়োনিজ আনলে না আমি কী করি বলতো, শুধুই খাই। আমার এত ভালো লাগে মেয়োনিজ খেতে, খাই বলেই এত, জানো তো, ফ্যাট দেখেছো তো কীরকম মোটা? তোমাদের দিদিভাই কীরকম মোটা বলো? বিশাল মোটা। এইসব খেয়ে তো দাদাভাই সেই মেয়োনিজের প্যাকেটটা হাত দিয়ে খুলতেই পারছে না। সে বেচারা চেষ্টা করেই যাচ্ছে। লাস্টে আমি ওকে বললাম, তুমি ওখানে দেখো কাঁচি আছে, কাঁচিটা নিয়ে এসো। কেননা কি, স্লিপ খেয়ে যায়। ওই পাউচগুলোতে দেয় তো, ওই পাউচগুলো আমি দেখাতে পারছি না কেন বলো তো, দাদাভাই খালি গায়ে আছে, সেই জন্য আমি দেখাতে পারছি না। নাহলে তোমাদের দেখাতাম যে মেয়োনিজের প্যাকেটটা নিয়ে কত যুদ্ধ চলছে। আর হাতটা একটু ভিজে ছিল, স্লিপ খেয়ে যাচ্ছে দেখে ও আর খুলতেই পারছে না। লাস্টে কাঁচি নিয়ে এসে ওটাকে কেটে মেয়োনিজটাকে বার করেছে। আমি মেয়োনিজ দিয়ে তোমাদের দাদাভাইয়ের একটা বাজে রোগ কী জানো তো, খাবারের কম ভাগটা ও খাবে, বেশি ভাগটা আমি খাই। ও বলে আমি তো বাইরে ফুচকা খেতে খুব ভালোবাসি, জানো তো, ফুচকা আমিও খেতে ভালোবাসি, কিন্তু তা বলে ওর মতো না। ও ফুচকা খেতে থাকলে খেতেই থাকে, খুব ফুচকা খেতে ভালোবাসে। আর আমি তো টক জলের জন্য বেশি একটা খাই না, টক জল ভীষণ অ্যাসিড করে আমার। তা এই মোমোতে আমি খেলাম 4 পিস, ও খেয়েছে 2 পিস। খেতে চায় না গো, এই একটা প্রবলেম।